এরে মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়া ছেড়ে তুমি যখন যাইবা আর তোমার সন্তানটা যদি নেককার হয়ে যায়, তোমার সন্তানটা যদি ওলামা নগর মাদ্রাসার মধ্যে করে হাফেজে কোরআন হয়, এরে মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান, তুমি তো দুনিয়া ছেড়ে অন্ধকার হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি একটা সন্তান দেয়, আর এই সন্তানটা যদি তুমি ওলামা নগর মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়া যাও, তখন সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বলবে আলিফ থেকে আল্লাহ, আল্লাহর নামে গড়ত শুরু করবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যখন তুমি যাইবা, তোমার সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া ওই মাওলার কুরআন তেলাওয়াত শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়ায় কান্না করবে, ওগো আল্লাহ, আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা আমাকে ওলামা নগর মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে গেছে। ওগো আল্লাহ, আজকে আমার বাবা দুনিয়ায় নাই। ওগো আল্লাহ, আজকে আমি কোরআন পড়তে জানি, কোরআন শিখেছি। আল্লাহ, আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওই তোমার কালামকে তেলাওয়াত করতেছি। আল্লাহ, সন্তানটা যখন বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওই কালামটা কালামুল্লাহ তেলাওয়াত করবে, আর সে আজিমের মালিক আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা রে, জমিনের মধ্যে তাকায়া দেখো, ওলামা নগর মাদ্রাসার মধ্যে পড়িয়া হাফেজে কোরআন হইছে, বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। যাও যাও, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানটাকে নেককার বানাইয়া যদি দুনিয়া থেকে যেতে চাও, আর যদি তুমি সন্তানটাকে নেককার বানাইয়া দুনিয়া থেকে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার সন্তানের বদলতে তোমার কবরটাকে জান্নাত বানায়া দেবে।